আমরা চাল না পাঠালে, পেঁয়াজ না পাঠালে যে কাঙালি দেশ না খেতে পেয়ে মরে যাবে, সে বাংলাদেশে আবার এত বড় বড় কথা। আহা দিদি, বলছি কি দিদি, তোমাদের তেল ছাড়া, তোমাদের পেঁয়াজ ছাড়া আমরা না খেয়ে পেতে মরে যাচ্ছি। তোমাদের চাউল ছাড়া দাও না গো পাঠিয়ে কিছু পেঁয়াজ আর তেল আর চাউল, তোমাদেরটা খেয়ে বেঁচে যাই এবারের মতো। শুনু কাঙ্গালিনী দিদি, তোমাদের পেঁয়াজ আসেনি বলে আজ আমরা বাংলাদেশের দেশীয় পেঁয়াজ 40 টাকা কেজি ধরে কিনে খাচ্ছি। তোমরা এই খবর জানো না? আর শুনো দিদি, তোমরা তো কথায় কথায় বলো চিকিৎসার বিষয় বন্ধ করে দেব। দাও না বন্ধ করে এবার চিকিৎসার বিষয়। দেখো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস চীন থেকে বড় বড় 4টি বড় বড় হাসপাতাল নিয়ে আসতেছে। এখন আমাদের আর বাইরে চিকিৎসার জন্য যেতে হবে না। তোমরা ইন্ডিয়ারাই এখন বাংলাদেশে সিরিয়াল ধরবে চিকিৎসার জন্য। আর তোমরা পর্যটকের কথা বলো, একবার তোমাদের কলকাতার ব্যবসায়ীদের জিজ্ঞেস করে দেখো তাদের ব্যবসা কি চাঙ্গে উঠেছে নাকি বাংলাদেশ যায়নি বলে। আর এবার বাংলাদেশের মানুষ কলকাতায় ঈদের শপিং করতে যায়নি বলে বাংলাদেশে 3,000 কোটি টাকা বেঁচে গেছে। সেই খবর কি জানো দিদি, কাঙ্গালিন দিদি? আর দিদি, তোমাদের সাথে তো তর্কে যাব না বেশি, কারণ তোমরা সকাল হলেই গোমূত্র আর গোবর সেবন করো। তোমাদের মাথায় কি গিলু আছে এগুলা সেবন করতে করতে? আবল তাবল বকো শুধু তোমরা, তোমাদের সাথে তর্কে যাব না।